নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আজকে চলে এলাম অন্য একটি ভ্রমণ পর্ব নিয়ে। ভ্রমণ পর্ব 1, অফবিট ডেস্টিনেশন। নর্থ বেঙ্গল দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন নিয়ে এলাম। মনের গভীরে অদম্য উচ্ছ্বাস অবদমিত করে রেখে আমরা রওনা দিচ্ছি দার্জিলিং অফবিটের উদ্দেশ্যে। আমরা বেড়াতে গেলে বহুদিন আগে থেকেই প্ল্যানিং করি। সেই মতো 6 মাস আগে থেকে সব কিছু ধীরে ধীরে গোছাতেও থাকি। সন্ধে 6:30টায় কামরূপ এক্সপ্রেস। বাড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে আমরা 3টে নাগাদ বেরিয়ে পড়লাম। ট্রেনে ওঠার আগেই আমাদের টিমের সাথে দেখা হয়ে গেল। এবার আমরা চলো যাই ট্রাভেল ক্লাবের সাথে যাচ্ছি। এনাদের সাথে আমরা আগেও বহুবার গেছি। ওনারা যতটা কেয়ার করেন সেটা বলেও বোঝানো যাবে না। ওনারা আমাদের স্টেশনে ওয়েলকাম করলেন। রাতের খাবার, সন্ধে স্ন্যাক্স, জলের বোতল সব কিছু আমাদের হ্যান্ড ওভার করে দিলেন। ট্রেনে চড়ার আগে অবধি আমার ছেলের খিদে পায় না। ট্রেনে উঠেই তার খুব খিদে পেয়ে যায়। এত সুন্দর সুন্দর গন্ধ কি আর লোভ সামলাতে পারে। ট্রেন যথাসময়ে ছাড়লো। আমি, আমার পুত্র ও তার পাপা রওনা দিলাম অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সন্ধ্যের স্ন্যাক্স, চা, চিপস, কোল্ড ড্রিঙ্কস পরপর মুখ চলতে লাগলো এবং দৃষ্টি রইল জানলা দিয়ে বাইরের দিকে। এগিয়ে চললাম। দুরন্ত গতিতে আমরা এগিয়ে চলেছি। বাইরে একের পর এক স্টেশন আমাদেরকে রেখে আমরা তাদেরকে রেখে এগিয়ে চলেছি। বেড়ানো রিলেটেড সব কিছুতেই আমার রোমাঞ্চ। তবে মধ্যবিত্ত পরিবার তো, তাই বছরে একটি ছোট এবং 2 বছর ছাড়া ছাড়া একটি করে মাঝারি বা বড় ট্রিপ প্ল্যান করি। আমার মনে হয় বছরে 3, 4, 5, 6টা ট্রিপ করলে বেড়ানোর যে আনন্দটা সেটা কিছুটা হলেও কমে যায়, কিছুটা হলেও রোমাঞ্চ কমে যায়। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। ভূগোল নিয়ে পড়া এবং শিক্ষকতার দৌলতে প্রকৃতিকে যেন একটু বেশিই কাছের মনে হয়। আর 5 জনের থেকে আমরা জিওগ্রাফার্সরা প্রকৃতিকে যেন নিজের ঘরের লোক মনে করি। আমাদের চোখে প্রকৃতি বইয়ে পড়া সব কিছুর সঙ্গে সেই মিলগুলো আমরা খুঁজতেই থাকি, যেন আলাদাই পরিতৃপ্ত হই। রাতের ডিনার সেরে লাইট অফ করে শুয়ে রইলাম 3 জনেই, ছেলে আর পাপা একটা বার্থে। কারণ ছেলের জন্য আলাদা বার্থ নিলেও সে সেখানে শোয়ার উপযুক্ত এখনো হয়ে ওঠেনি। বাবার সাথে ছেলে এবং আমি একা। এইভাবে আমরা 3 জনে সিট অ্যারেঞ্জ করে নিয়ে নিজেদের মতো করে রেস্ট নিতে শুরু করলাম। পাপার সাথে ছেলের বন্ডিংটা একটা আলাদা রকম। মার সাথে ছেলের বন্ডিং বেশি হয়, কিন্তু আমার ক্ষেত্রে আবার দেখি ওর পাপা ওর কাছে যেন জগৎ। পাপার সাথে তার কৌতূহলী মনের কৌতূহল নিরসন করতে করতে আমরা আরও এগিয়ে চললাম। রাতের অন্ধকার, ট্রেনের আওয়াজ এবং তার সাথে দূরে টিম টিম করে জ্বলা লাইট সব কিছুতে এক মায়াজাল সৃষ্টি হয়েছে। কৌতূহলী মনের ছোট্ট ছোট্ট প্রশ্ন, কৌতূহল নিরসন হতে থাকলো। আমরা বাইরের দিকে তাকিয়ে থাকলাম। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। স্বপ্নের জগতে পৌঁছে গেছি। ছেলেরও চোখ লেগেছে, ওর বাবাও কিছুটা বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি যারা আছেন তারাও কিছুটা বিশ্রাম নিচ্ছেন। এরই মধ্যে হঠাৎ জোরে ঝাঁকুনি। সেই ঝাঁকুনিতে স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এলাম। কি হলো এমন? এত জোর ঝাঁকুনি জানতে পরের পর্বে নজর রাখুন। আমার ভিডিও আপনারা দেখছেন, ভালোবাসছেন, আমি আপ্লুত। আরও করে কাছে ধরে রাখুন। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটি লাইক, একটি মতামত কমেন্টের মাধ্যমে জানান, পারলে শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আবার দেখা হচ্ছে আগামী সমস্ত পর্ব নিয়ে। পর্বগুলিকে আমি পরপর সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। আমি পরপর ভিডিওগুলো নিয়ে আসব।
বেড়ানোর ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। যারা বেড়ানোর ভিডিও বানান তাদের দেখে দেখে আমি শিখেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা সাপোর্ট করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। কেমন?